শুধু এই শুধু ওঠ না। শুধু চোখ খোল না। শুধু চোখ খোল, তোর নবাবপুত্তর এসেছে। নবাবপুত্তর? নবাবপুত্তর ওঠো, মাস্টারমশাই তোমাকে ডেকেছে। শুধু তুমি হলে পথচারী। শুধু ফের যদি শুনেছি না এইসব নামে আমাকে ডাকছিস, তুই কিন্তু সত্যি সত্যি আমার কাছে কান গলা খাবি। তাহলে আমি কি নামে ডাকবো শুনি? কর্তা মশাই? তোমাকে আমি যতই পথে ছেলে বলি না কেন, তুমি সত্যি ভালো ছেলে। প্রণাম করলি কেন? এমনি। আমারি একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। তুমি যদি পরীক্ষার প্রথম হও তাহলে আমি কথা দিচ্ছি আমি যাত্রা করব। যে সুর আছে তোমার মনে আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি, সুরে সুর মিলবে যবে এক তারে বাজবে ধরার সকল কোনি সকল কোনি, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। সুধুমা এইভাবে চলে গেল, এভাবে? আমার মোহ
মোহর, মোহরের সংকেত। আমি তো ভূত। ভূতের তো দুঃখ পাওয়া চলে না কারো মৃত্যুতে। না না, সুধুমা এভাবে চলে যেতে পারে না। না, আপনারা তো জানেন আমি কিভাবে সুধুমাকে নির্বাচন করে সংসারে নিয়ে এসেছিলাম, এই সংসারটাকে জোড়া দেবার জন্য। কেন কেন এমন হলো? সৌদামিনী কোথায় গেল? কার ঘরে জন্ম নিল সৌদামিনী? কিভাবে আমি সুধুমাকে আবার ফিরিয়ে আনবো? সুধুমা সংসার ফেলে, সব কিছু ফেলে চলে গেল। এও কি সম্ভব? সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। বাবা হট।
মিডল ক্লাস। কি হট মিনি বেবি, এতক্ষণ সানের তলায় দাঁড়িয়ে থেকো না, চলে এসো, কার এসে বসে অটোগ্রাফ দাও। বেবি সানের তলায় থাকলে কালো হয়ে যাবে তুমি, লোকেশ বলো না। দেখো তপতি, কালো হলে তো মিনিকে ট্রিটমেন্ট করানো যাবে, কিন্তু একটা কথা তোমায় মানতেই হবে, আজ আমাদের মিনি যে জায়গায় তা কিন্তু শুধুমাত্র দর্শকদের জন্য, তাই একটু তো দর্শকদের মন জুগিয়ে চলতেই হবে বলো। লোকেশ তুমি তোমার মাউথটা শার্ট রাখো তো। মিনি বেবি একজন স্টার, যত লুকিয়ে থাকবে তত দরবার। আর তুমি সুচিত্রা ম্যাডামকে দেখোনি? উনি কখনো নেমে এসব করবেন নাকি? কে? সুচিত্রা ম্যাডাম মানে ফিল্মের নায়িকা সুচিত্রা ম্যাডামের সঙ্গে তুমি মিনির তুলনা করছো? আরে কোথায় উনি আর কোথায় মানে আমাদের মিনি আর কি। কাম অন মিনি বেবি, চলে এসো, আমাদের লেট হয়ে যাচ্ছে, চলে এসো বেবি, চলে এসো। ব্যাস 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 ব্যাস, এই ওটো 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 ওটো, হ্যাঁ হ্যাঁ। চলে এসো বেবি, বসো বসো, দাঁড়াও তোমাকে একটু জুস দিই, অনেকক্ষণ তুমি সানের মধ্যে ছিলে। নাও বেবি, এটা একটু খেয়ে গলাটা ভিজিয়ে নাও। নাও বেবি, নাও বেবি, বেবি। উফ মাই গড, লোকো কি হট! উফ বাবা, খুব গরম। উফ, এসে গেছে, এসে গেছে। নামো বেবি, আরে নামো নমস্কার বেবি, নামো। নমস্কার। নামো বেবি, নামো। হাই মা, হাই। বেবি, বেবি, এসো বেবি, এসো, এসো বেবি, এসো, কাম বেবি, কাম, এসো এসো এসো। আসুন আসুন ম্যাডাম, আসুন স্যার, আসুন। বলছি বেবির জন্য বসার কি ব্যবস্থা আছে? এই যে ম্যাডাম, এই না না না, না 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 না, আমার বেবি এখানে বসতে পারবে না, ভালো একটা চেয়ার নিয়ে আসুন। বলছি লোকজনকে না একটু দূরে দূরে রাখবেন। ও নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, কোনো অসুবিধা হবে না। বলছি টেবিল আছে তো? হ্যাঁ ম্যাডাম। ওকে ওকে ওকে, এই চেয়ার এসে গেছে বেবি, সিট সিট সিট, এই সিট বেবি, সিট, বসো বসো বসো, সিট সিট। কি করো না বেবি, বাবা। আমার পাপার চেয়ার কোথায়? বেবি গরম লাগছে না তো? ঠিক আছে, ওকে ওকে। এই যে পাপা চেয়ার, স্যার প্লিজ। এই লোকু, বেবির খিদে পেয়েছে, চিজ স্যান্ডউইচটা দাও। ঠিক আছে, একদম ভুলে গেছিলাম। নিচে বেবি, নিচে, নিচে। তাড়াতাড়ি করো। এই খুলছে না, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তো চিকেন স্যান্ডউইচ, আমি বললাম চিজ স্যান্ডউইচ, চিজ চিজ স্যান্ডউইচটা দাও। বেবি কি এখন চিকেন স্যান্ডউইচ খায় নাকি? খায় না না? না। মম, আমি এখন চিকেন স্যান্ডউইচ খাবো। পাপা আমাকে দাও তো। খায়। সিম্পল একটা চিকেন স্যান্ডউইচ, সো মিডল ক্লাস। যাকে ছাড়ো না, ও ভালোবেসে খাচ্ছে যখন খাক। বুঝলাম তপতি আজকে ওর ওই ফিল্মের ডিরেক্টর আর প্রডিউসারের সঙ্গে দেখা করার কথা ছিল না? ও মাই গড লোকু, মিনি একটা স্টার, আমরা কেন যাব, ওরা আসবে। দেখেন আমার কিন্তু খুব লস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই মিনিকে নেবার সময় আপনি ভালো করে দেখে নেননি ওর কোনো প্রবলেম আছে কিনা? আরে ঘন ঘন মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, শুটিং বন্ধ হচ্ছে, আমার কিন্তু লস হয়ে যাচ্ছে। আপনার যা লস হচ্ছে সব পুষিয়ে যাবে, আর আমাদের মিনির যা দর্শক সংখ্যা আছে। এবারকার গল্প পড়েছেন, ক্লাইম্যাক্সটা শুনেছেন? ক্লাইম্যাক্স মিনি এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, উল্টো দিকে হিরো। টাকা ছুড়বে, মানুষ টাকা ছুড়বে, এটা আমার গ্যারেন্টি। এবার আমার লস হবেই। শুনুন, মিনির অভিনয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। এবার মিনির ভেতর থেকে আমি অভিনয় নিংড়ে বের করব। হ্যাঁ, আপনি যেমন আমার থেকে টাকা নিয়ে বার করছেন। 7 দিন শুটিং ক্যান্সেল হয়েছে। এই শুনুন,
বাংলা একটা কথা আছে, আপনি হয়তো জানেন না, যত গুড় দেবেন তত মিষ্টি হবে। দেখেন আমার ডায়াবেটিস আছে, এসব আমি ভাববো না। আপনি জান তো, দেখেন মিনি আউটডোর যাবে কিনা দেখেন। যা ঘন ঘন মুড চেঞ্জ হচ্ছে। আমি দেখছি দাদা। হ্যাঁ যান যা দেখেন। গুড মর্নিং মিনি। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং মিসেস মুখার্জি। মর্নিং। গুড মর্নিং মিস্টার মুখার্জি। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। বলছি আজকে কতক্ষণ শুট হবে? বেবি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না আজকে, আজকে মহালয়া না। আজকে একটু সময় লাগবে, আমাদের একটা আউটডোর সিকোয়েন্স আছে। আউটডোর? ওয়্যার? আপনারা তো জানেন, মানে এই গল্পটা পুনর্জন্মের গল্প। হ্যাঁ, এই জন্মে মিনির চরিত্র একটা শহরের মেয়ে। আচ্ছা, কিন্তু আগের জন্মে সে একটা গ্রামের মেয়ে ছিল। 15 বছর কেটে গেছে, সেই গ্রাম এখন মফস্বল হয়ে উঠেছে। সেখানে আচ্ছা, খেজুরডি, ওখানেই শুটিং। আচ্ছা, বাহ বাহ। কি? খেজুর ডিহি, খেজুর ডিহি, বেড়া চাপার পাশে। ও মাগো, লুকু। বেড়া চাপা কাছেই, বেশি দূরে না। ও লাগবে না, বেশিক্ষণ লাগবে না। বেড়া চাপা? পথে ছেলে শুধু ফের যদি শুনেছি না এইসব নামে আমাকে ডাকছিস, তুই কিন্তু সত্যি সত্যি আমার কাছে কানমোলা খাবি। তাহলে আমি কি নামে ডাকবো শুনি? কর্তা মশাই? তোমাকে আমি যতই পথে ছেলে বলি না কেন, তুমি সত্যি ভালো ছেলে। ও মারে, আজ যদি তোর একখান ছেলে বা মেয়ে থাকতো, তাহলে আজ এই মহালয়ার দিনে সত্যের জন্য তর্পণ তো করতে পারতো। অন্তত মেয়েটা একটু জল তো পেত, তাই না বল? আরে এই মরণ দশা, এই নবটাকে কখন বলেছি যে একটা মালা নিয়ে আয়, এলে তো? হ্যাঁ, এইসব চাকর বাকরকে কেউ রাখে? হ্যাঁ, কেউ রাখে বেতন দিয়ে? বল দেখি। দাদা, ছোট দাদা, তুমি সদু দিদির জন্য মালা আনতে বলেছিলে। মারে, পেটে 70 কি ভীষণ, কি ভীষণ। কনসাটাকে আর বাগে আনতে পারলুমই না। ও মারে, দেখেছিস গণেশ মালা নিয়েছে, খুব ভালো করেছিস। পড়ি দে বাবা। ফোনা নিয়ে মনটাকে ছেড়ে দিয়ে এখন ওর গলায় মালা পড়াচ্ছে। ও মারে, মনসা মা, দুঃখ হচ্ছে? দুঃখ করিস না মা, দেখ ও তো প্রথম বউ,
মায়া একটু তেকে যায়, তাই না? তুই তো ভালো মেয়ে। আচ্ছা, শঙ্করের বউ হিসেবে তোর কি কোথাও কোনো অসুবিধা হচ্ছে? তাহলে তুই আমায় বল না, আমি তো আছি তোর জন্য। হ্যাঁ, কোনো কিছুতে অসুবিধা হলে তুমি আমায় বল। হ্যাঁ, দুঃখ পাস নে।